Good morning to all my students. Myself Sushovan Roy, faculty of GSMP Polytechnic, Electrical Engineering Department, Puskora, Purba Bardhaman. आज মেকানিক্যাল স্টুডেন্টসদের এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস নাম্বার 37 ওকে। এবং যেটা আমরা ডিসকাস করছি যে ইউনিটটা নিয়ে সেটা হচ্ছে ইউনিট নাম্বার 5, দ্যাট ইজ দ্য এসি মেশিন। এবং যে টপিকগুলো তোমরা ডিসকাস করেছো বা যে টপিকগুলো তোমরা অলরেডি পড়ে নিয়েছো সেগুলোর মধ্যে সিঙ্গেল ফেজ 3 ফেজ ট্রান্সফর্মার, সিঙ্গেল ফেজ 3 ফেজ ইন্ডাকশন মোটর, ইউনিভার্সাল মোটর, আচ্ছা স্টেপার মোটর, সার্ভো মোটর, তাদের ক্যারেক্টারিস্টিক্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, আচ্ছা এসি স্টার্টার বিষয়ে তোমরা পড়েছো এবং জেনেছো অলরেডি। তো সেগুলোর ব্যাপারে বা প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে এবং নেক্সট 36 ক্লাস যে প্রিভিয়াস যে ক্লাসটা আমি ক্লাস নাম্বার 36-এ যেটা ডিসকাস করেছিলাম আমরা, যে কনস্ট্রাকশন টাইপস অফ অল্টারনেটর, কনস্ট্রাকশন অফ অল্টারনেটর ওকে, এবং কনসেপশন অফ সিঙ্ক্রোনাস মেশিন, মানে সিঙ্ক্রোনাস মেশিনটাকে আমরা কীভাবে চিনব ওকে, এবং সিঙ্ক্রোনাস মেশিনটা অ্যাকচুয়ালি কী, এর ইনিশিয়ালি যে ইন্ট্রোডাকশন পার্ট এবং তার যে ডিভিশন সে ব্যাপারগুলো আমরা জেনেছি। তো আজ যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে প্রিন্সিপাল অপারেশন অফ অল্টারনেটর। অর আমরা কি জেনেছি যে একটা অল্টারনেটরকে হচ্ছে একটা ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্ট, যেটাকে বলছি আমরা এসি জেনারেটর, অথবা বলছি কি না সিঙ্ক্রোনাস জেনারেটর, তাই তো। তো আমরা এটা আজকে পড়বো, এটা আমাদের আলোচ্য বিষয়, প্রিন্সিপাল অপারেশন অফ অল্টারনেটর। কি বলছে, দ্য মেশিন হুইচ প্রডিউসেস এ 3 ফেজ পাওয়ার ফ্রম মেকানিক্যাল পাওয়ার ইজ কল্ড অ্যান অল্টারনেটর ওকে। এ মেশিন হুইচ প্রডিউসেস 3 ফেজ পাওয়ার ওকে, 3 ফেজ পাওয়ারটা আমরা পাচ্ছি ফ্রম মেকানিক্যাল পাওয়ার ইজ কল্ড অ্যান অল্টারনেটর অর সিঙ্ক্রোনাস জেনারেটর অর এসি জেনারেটর। The working of the alternator is based on the principle that when the flux linking a conductor changes, an EMF is induced in the conductor. That is the main principal advantage of the alternator or synchronous generator. That is the similar to the of DC generator. Okay, DC generator যে মেন কনসেপশন বা যে মেন ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই অল্টারনেটরের মতনই ওকে। তাহলে কি বললাম না, দ্য মেশিন হুইচ produces 3 phase power from mechanical power is called an alternator or synchronous generator okay, এবং the working of the alternator is based on the principle that when a flux linking a conductor changes, an EMF is induced in the conductor okay. Alternator are the primary source of all the electrical energy consumption okay. These machines are the largest energy converter found in the world okay. They convert the mechanical energy into electrical energy. That's why you can use this alternator or synchronous generator okay. Mechanical energy into AC, naturally it is AC electrical energy okay, means the generator. An alternator operate on the same fundamental principle of electromagnetic induction as a DC generator. এর কিছুক্ষণ আগে যেটা বললাম আমরা যে it is work on the main principal advantage of the when a flux linking a conductor changes, a EMF is induced in the conductor okay. An alternator operates on the same fundamental principle of electromagnetic induction as the DC generator. The working of an alternator is based on the principle that when the flux linking a conductor changes, an EMF is induced in the conductor like a DC generator. An alternator also has an armature winding and a field winding okay, but there is one difference. The armature winding is placed on the rotor in order to provide a way of converting alternating voltage to direct voltage. That's why we can use this armature winding into the মেন ডিফারেন্স অর মেন যে এলাকা, মেন যে পোর্শনে আমরা এর কাজ করব বা মেন যে পোর্শনটাতে আমরা কাজ করছি অ্যান্ড দ্য আর্মেচার ওয়াইন্ডিং অ্যান্ড ফিল্ড ওয়াইন্ডিং। এবং মেন ডিফারেন্স যেটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিংটা আমরা প্লেস করছি অন ইজ প্লেসড অন দ্য রোটর ইন অর্ডার টু প্রোভাইড এ ওয়ে অফ কনভার্টিং অল্টারনেটিভ ভোল্টেজ টু ডাইরেক্ট ভোল্টেজ বা এসি ভোল্টেজ টু ডিসি ভোল্টেজ। The field pole are placed on the stationary part of the machine since no commutator is required in the alternator okay. It is more convenient and advantageous to place the field winding on the rotating part and armature on the stationary part. বোঝা গেল পুরো জিনিসটা, দুটো রয়েছে, একটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং এবং একটা হচ্ছে ফিল্ড ওয়াইন্ডিং। আর্মেচার ওয়াইন্ডিং যেটা হচ্ছে সেটা হচ্ছে ইজ প্লেসড অন দ্য রোটর ইন অর্ডার টু প্রোভাইড এ বা ইন অর্ডার টু প্রোভাইড or converting the alternating voltage to the direct voltage okay. এবং ফিল্ড কয়েল যেটা আছে সেগুলো প্লেসড অন দ্য স্টেশনারি পার্ট অফ দ্য মেশিন এবং নো কমিউটার আর রিকোয়ার ইন দ্য অল্টারনেটর। ইট ইজ মোর কনভেনিয়েন্ট অ্যান্ড ইজ অ্যাডভান্টেজিয়াস কম্পেয়ার টু ডিসি জেনারেটর। এবং এই যে রোটরের বা ফিল্ড কয়েলের যে পার্টটা সেটা হচ্ছে প্লেসড হচ্ছে দ্য ফিল্ড ওয়াইন্ডিং অন দ্য স্টেশনারি পার্ট এবং আর্মেচার অন দ্য
স্টেশনারি পার্ট, ফিল্ডটা হচ্ছে আমার রিং রোটেটিং পার্ট এবং আর্মেচার হচ্ছে স্টেশনারি পার্ট। ওকে, অ্যান অল্টারনেটর হ্যাজ 3 phase ওয়াইন্ডিং অন দ্য স্টেটর অ্যান্ড এ ডিসি ফিল্ড ওয়াইন্ডিং অন দ্য রোটর। This DC source is generally a small DC shunt or compound generator mounted on the shaft of the alternator. That is the main working principle of the alternator. Okay, that is the when a flux linking a conductor changes and EMF is induced in the conductor. That is the main principle of operation, and the fundamental principle is electromagnetic induction. Okay, এবং অল্টারনেটরের যে আমার কানেকশন দেওয়া হয় বা অল্টারনেটর যে আমার সাপ্লাইটা দেওয়া হয় সেটা কীভাবে দেওয়া হয় না, একটা অল্টারনেটর হচ্ছে 3 phase ওয়াইন্ডিং উইথ 3 phase ওয়াইন্ডিং অন দ্য 3 phase অন দ্য স্টেটর অ্যান্ড ডিসি সোর্স বা ডিসি ফিল্ড ওয়াইন্ডিং অন দ্য রোটর। ওকে, এবং এই ডিসিটা বা ডিসি সোর্স সেটা হচ্ছে একটা স্টেশনারি বা জেনারেলি একটা ডিসি শান্ট বা কম্পাউন্ড জেনারেটর হুইচ ইজ মাউন্টেড অন দ্য শ্যাফট অফ দ্য অল্টারনেটর। ওকে, দিস ইজ দ্য সিম্পল কনসেপশন অফ দ্য প্রিন্সিপাল অপারেশন অফ অল্টারনেটর। ওকে, নেক্সট পেজ। এরপরে আমরা ডিভাইড করছি মিনস প্রিন্সিপাল অপারেশন অফ দ্য অল্টারনেটর যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করছি এতক্ষণ, তার দ্য রোটর একটা পার্ট পেলাম, দ্য আর্মেচার ওয়াইন্ডিং এবং একটা ফিল্ড ওয়াইন্ডিং, তাই তো। এরপর পার্টটা পেলাম একটা যে একটা স্টেটর এবং একটা হচ্ছে রোটর পার্ট, তাই তো। স্টেটরের পার্টটা হচ্ছে 3 phase সাপ্লাই দেওয়া হচ্ছে এবং রোটরের যে পার্টটা সেটা হচ্ছে আমার একটা ডিসি সোর্স, এবং সেই ডিসি সোর্সটা হচ্ছে একটা ডিসি শান্ট অর কম্পাউন্ড জেনারেটর হুইচ ইজ মাউন্টেড অন দ্য শ্যাফট অফ দ্য অল্টারনেটর। ওকে, নেক্সট দ্য রোটার কনস্ট্রাকশন ইজ অফ 2 types। তোমরা আশা করি জেনেছো, এর প্রিভিয়াস যে ক্লাসটা পড়ানো হয়েছে তোমরা জেনেছো এটাতে, যে একটা হচ্ছে স্যালিয়েন্ট অর প্রজেক্টিং টাইপ অফ রোটর এবং নেক্সট ওয়ান হচ্ছে একটা স্মুথ সিলিন্ড্রিক্যাল বা নন স্যালিয়েন্ট টাইপ অফ রোটর। ওকে, এবং আমরা ইন স্যালিয়েন্ট পোল টাইপ অল্টারনেটর অর স্যালিয়েন্ট পোল টাইপ রোটর, স্যালিয়েন্ট অর প্রজেক্টিং পোল আর মাউন্টেড অন এ লার্জ সার্কুলার স্টিল ফ্রেম হুইচ ইজ ফিক্সড টু দ্য শ্যাফট of the alternator. Okay, এবং in non-salient pole type alternator the rotor is made of smooth solid forged steel radial cylinders having a number of slots along the outer periphery of the conductor. That is the main difference between the salient pole type alternator and non-salient pole type alternator. Okay, তাহলে আমরা জানলাম যে মেইন ডিফারেন্স বিটুইন দ্য স্যালিয়েন্ট অ্যান্ড নন স্যালিয়েন্ট পোল টাইপ অল্টারনেটরের জন্য কী কী ডিফারেন্স হতে পারে। ওকে, ইন স্যালিয়েন্ট পোল টাইপ অল্টারনেটরের জন্য হচ্ছে স্যালিয়েন্ট অর প্রজেক্টিং পোলস আর মাউন্টেড অন দ্য লার্জ সার্কুলার স্টিল ফ্রেম হুইচ ইজ ফিক্সড অন দ্য shaft of the alternator, but in non-salient pole type alternator the rotor is made of smooth solid forged steel radial cylinder having a number of slots along with the outer periphery. Okay, এরপর আমরা যাব, এগুলো হচ্ছে মেন কনসেপশন, এগুলো আমাকে জানতে হবে রিগার্ডিং দ্য মেন প্রিন্সিপাল অপারেশন অফ অল্টারনেটর। ওকে, এরপর আমরা যাব মেন অল্টারনেটর প্রিন্সিপালে বা মেন অল্টারনেটর যে অপারেশন হচ্ছে সেটাতে। দ্য রোটর ওয়াইন্ডিং ইজ এনার্জাইজ ফ্রম এ ডিসি এক্সাইটার অফ অল্টারনেটর অ্যান্ড okay, the rotor winding is energized from the DC exciter and alternate N and S pole are developed on the rotor. Okay, means N or S pole means north side and south side. Okay, যে পোল দুটো আমরা ক্রিয়েট করছে এইগুলোর মধ্যে দিয়ে। when the rotor is energized but rotated in the anti-clockwise direction by the prime mover, the stator are cut by the magnetic flux of the rotor pole. Consequently, the EMF is induced in the armature conductor. Okay, মানে ব্যাপারটা হচ্ছে যে রোটর ওয়াইন্ডিং যখন এনার্জাইজ হচ্ছে ফ্রম এ ডিসি এক্সাইটার এবং অল্টারনেট এন এবং এস পোলগুলোকে ডেভেলপ করলো অন দ্য রোটর, এবং এই রোটরটা যখন এনার্জাইজ হয়ে যখন রোটেট করছে অন দ্য অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন অফ দ্য প্রাইম মুভার, মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশন বাই দ্য প্রাইম মুভার, কারণ প্রাইমার দিয়েই পুরো পার্টটা ঘোরানো হচ্ছে, the stator winding are cut by the stator part are cut by the magnetic flux of rotor pole. Okay, and consequently the EMF is induced in the armature conductor due to the electromagnetic induction principle. Okay, এটা যে ঘুরে যেটা এই ফ্ল্যাশগুলো যেটা কাট করছে, সেই কাটটা কোন প্রিন্সিপালে হচ্ছে না, ডিউ টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপাল। দ্য ইন্ডিউসড EMF is alternating since N and S pole of rotor alternately pass the armature conductor. Okay, the direction of induced EMF can be found by Fleming right hand rule and frequency is given by F is equal to Pn by 120. Okay, আমরা জানি যে N is equal to 120 F by P, সেখান থেকে আমি F বের করতে পারবো, F is equal to 1 Pn by 120, যেখানে Nটা হচ্ছে স্পিড অফ রোটর ইন RPM এবং Pটা হচ্ছে নাম্বার অফ পোলস ইন রোটর পার্ট। ওকে, তার আমরা কী জানলাম না, the rotor winding is energized from a DC exciter and alternate N and S pole are developed in the rotor part. When the rotor is rotated in the anti-clockwise direction by the prime mover, the stator are cut by the magnetic flux of the stator of rotor pole. Consequently, EMF is induced in the armature conductor due to the principle of electromagnetic induction. The induced EMF যেটা রেডি হলো আমার of alternate
এবং alternating since N and S pole or rotor alternate pass the armature conductor. Okay, এবং the direction of induced EMF can be found by Fleming right hand rule and frequency is given by F is equal to Pn by 120, যেখানে N আর P টা ডিনোট করছে নাম্বার অফ স্পিড অফ রোটর RPM ইন স্পিড অফ রোটর ইন RPM অ্যান্ড P টা হচ্ছে নাম্বার অফ পোলস ইন রোটর। ওকে, এরপর দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভোল্টেজ ইন্ডিউসড, দ্য ম্যাগনিটিউড of the voltage induced বা EMF যেটা ইন্ডিউস হলো in each phase is depends upon the rotor flux, the number and the position of the conductor in the phase and the speed of the rotor. ওকে, এটা হচ্ছে তার কী বলবো মেন আইডিয়া। মেন আইডিয়াটা হচ্ছে এটা যে ভোল্টেজ যখন ইন্ডিউস হলো এবং ভোল্টেজটা ইন্ডিউস হওয়ার পর যে তার যে ম্যাগনিটিউড যেটা ইন ইচ ফেজ ইজ ডিপেন্ড হচ্ছে আপন দ্য রোটর ফ্লাক্স মানে ফাইটা এবং নাম্বার অফ পজিশন অফ দ্য কন্ডাক্টর অ্যান্ড দ্য স্পিড অফ দ্য রোটর, যেখানে স্পিডটা হচ্ছে কি n = 120 f/p। নেক্সট হচ্ছে হোয়েন দ্য রোটর ইজ রোটেটেড, এরপর রোটর যখন ঘুরছে এ 3 ফেজ ভোল্টেজ ইজ ইন্ডিউসড ইন দ্য, আমরা নেক্সট পেজে যাবো, নেক্সট পেজ। তাহলে ব্যাপারটা কী হলো না, এরপর যখন হোয়েন এ রোটর ওয়াইন্ডিং ইজ রোটেটেড এ 3 ফেজ ভোল্টেজ আর ডেভেলপ টু দ্য আর্মেচার ওয়াইন্ডিং। ওকে, এবং দ্য ম্যাগনিটিউড অফ ইন্ডিউসড EMF ইজ ডিপেন্ডস আপন দ্য স্পিড অফ রোটেশন অ্যান্ড DC এক্সাইটিং কারেন্ট। ওকে, এবং দ্য স্পিড দ্য ম্যাগনিটিউড অফ EMF ইন ইচ ফেজ অফ দ্য আর্মেচার ওয়াইন্ডিং উইজ দ্য সেম, however they differ in phase by 120 ডিগ্রি ইলেকট্রিক্যাল অনুযায়ী এটা আমরা ফেজ ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে। এটা হচ্ছে আমার ওয়ার্কিং প্রিন্সিপাল অফ অল্টারনেটর অর সিঙ্ক্রোনাস জেনারেটর অর AC জেনারেটর। ওকে, একটা স্টেশনারি পার্ট, একটা স্টেটর, একটা রোটিং পার্ট হচ্ছে রোটর, এবং সেই অনুযায়ী একটা DC এক্সাইটার দিয়ে ওই পার্টটা ঘোরানো হচ্ছে অ্যাকর্ডিং টু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন প্রিন্সিপাল। এবং যে ভোল্টেজটা রেডি হলো আমার, সেই ভোল্টেজটা আমার কাট করছে কোথায় না রোটর কন্ডাক্টরগুলোকে, এবং এই যে রোটর যেটা পার্ট যেটা সেটা আমার রোটরের যে ভোল্টেজটা ইন্ডিউস হলো এবং যে ভোল্টেজটা আমরা পেলাম সেই ভোল্টেজ যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে আমার ডিপেন্ড করছে কি না নাম্বার অফ পজিশন, দ্য নাম্বার অফ ফেজ অ্যান্ড দ্য নাম্বার অফ কন্ডাক্টর। ওকে, দ্য নাম্বার অফ স্পিড। ওকে, এবং এই 3 ফেজ সাপ্লাই দিলাম আমরা রোটরের কন্ডাক্টরের মধ্যে দিয়ে, তাহলে একটা যে ভোল্টেজ ইন্ডিউস হলো তার যে আর্মেচার ওয়াইন্ডিং তার ম্যাগনিটিউড হচ্ছে দ্য স্পিড অফ রোটেশন অ্যান্ড DC এক্সাইটিং কারেন্টের উপর ডিপেন্ড করছে। এবং দ্য magnitude of induced EMF in each phase of the armature winding is the same of the magnitude of induced EMF is the in each phase is the armature winding is the same as the field winding in the in field winding in the each phase. Okay, and they differ in 120 degree electrical by each phase. Okay, that is the main conception of working principle of alternator. এরপরে আমরা যাব কনসেপ্ট অফ সিঙ্ক্রোনাস মোটর। এটাও তোমাদের একটা টপিকে রয়েছে বা তোমাদের সিলেবাসে রয়েছে, তো যেটা তোমাদের জানতে হবে। কনসেপ্ট অফ সিঙ্ক্রোনাস মোটর হচ্ছে এই সিঙ্ক্রোনাস মোটর ইজ অ্যান AC মোটর। ওটা যেমন ছিল একটা AC জেনারেটর যেমন ছিল, তেমনি এটা হচ্ছে সিঙ্ক্রোনাস মোটর ইজ এ AC মোটর ইন হুইচ অ্যাট স্টেডি স্টেট কন্ডিশন দ্য রোটেশন অফ দ্য শ্যাফট ইন সিঙ্ক্রোনাইজড উইথ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সাপ্লাই কারেন্ট। The rotation period is exactly equal to the integral number of AC cycle. Okay, the most common type of 3-phase motor are synchronous motor. When 3-phase electric conductor are placed in certain geometrical position, an electrical field is generated. The rotating magnetic field rotate at a certain speed known as the synchronous speed. That is the main idea of the synchronous motor. Synchronous motor হচ্ছে একটা AC motor in which at steady state condition the rotation of the shaft is synchronized and the frequency of the supply current, okay, supply current and the rotation period is exactly equal to the integral of the AC cycle. AC cycle means একটা সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ, ট্রায়াঙ্গেল ওয়েভ যে ওগুলো তোমরা দেখতে পাচ্ছ, বা শর্ট ওয়েভ যে ওয়েভগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই সাইকেল যেটা রয়েছে আমার, সেই সাইকেলের উপর সেটা ডিপেন্ড করছে ইন্টিগ্রাল নাম্বার অফ। ওকে, এবং মোস্ট কমন টাইপ অফ 3-phase মোটর হচ্ছে একটা সিঙ্ক্রোনাস মোটর। হোয়েন 3-phase ইলেকট্রিক কারেন্ট যেটা বা যখন হোয়েন 3-phase ইলেকট্রিক কন্ডাক্টর আর প্লেসড ইন দ্য সার্টেন জিওমেট্রিক্যাল কনফিগারেশন অর পজিশন অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড ইজ জেনারেটেড, এবং একটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে যার স্পিডটা হচ্ছে কিনা সিঙ্ক্রোনাস স্পিডে ঘুরছে, তার জন্য এটাকে বলছে আমার সিঙ্ক্রোনাস মোটর। এর একটা কনস্ট্রাকশন পার্ট দেখতে পাওয়া যায়। Usually it is constructed is almost similar to that of 3-phase induction motor except the fact that here apply or supply আমরা একটা মেন ডিফারেন্স আছে, সেটা হচ্ছে আমরা সাপ্লাই দিচ্ছি DC to the rotor. Okay, here apply the 3-phase supply to the stator part and DC supply to the rotor side. Synchronous motor are called not self-starting motor. They require some external means to bring out their high speed close to synchronous speed before they are synchronized.
This motor has the unique characteristics of operating under any electrical power factor. This means any power factor means মানে ব্যাপারটা কি বলতো, এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট টেকনিক হিসেবে একটা ইকুইপমেন্ট ইউজ করা হয়, তাই তো। মিনস সিঙ্ক্রোনাস কন্ডেন্সার যেটা, তাই তো, সেই পার্টটা থেকেই আমার আসছে সিঙ্ক্রোনাস মোটর। ওই জন্য এটাকে বলছে একটা ইলেকট্রিক্যাল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের একটা পার্ট রয়েছে এর মধ্যে। দিস মেক ইট ইউজড ইন ইলেকট্রিক্যাল পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট টেকনিক। ওকে, দ্য স্টেটর অ্যান্ড দ্য রোটর আর দ্য মেন কম্পোনেন্টস অফ দ্য সিঙ্ক্রোনাস মোটর। The construction of the synchronous motor and synchronous generator are all similar. এর মধ্যে আলাদা কিছু ডিফারেন্স নেই কনস্ট্রাকশন পার্টের মধ্যে দিয়ে। তো ইট ইজ অল অ্যাবাউট দ্য কনস্ট্রাকশন পার্ট অফ দ্য সিঙ্ক্রোনাস মোটর, এবং সেটা হচ্ছে একটা এসি মোটর যার স্টেডি স্টেট কন্ডিশনে দ্য রোটেশন অফ দ্য শ্যাফটটা সিঙ্ক্রোনাইজ হচ্ছে উইথ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য সাপ্লাই কারেন্ট, এবং রোটেশনটা আমার এক্স্যাক্টলি ইকুয়াল হচ্ছে আমার কি না ইন্টিগ্রাল অফ দ্য এসি সাইকেল। ওকে, এবং এটা হচ্ছে মোস্ট কমন টাইপ অফ 3 ফেজ মোটর। ওকে, এবং এর যে 3 ফেজ 3 কন্ডাক্টর রয়েছে, আমার ইলেকট্রিক কন্ডাক্টর যেগুলো রয়েছে এগুলো প্লেসড হচ্ছে ইন জিওমেট্রিক্যাল কনফিগারেশন, এবং এটার যে স্পিড যেটা সেটা নিয়ারলি ইকুয়াল টু দ্য সিঙ্ক্রোনাস স্পিড, দ্যাট ইজ NS ইকুয়াল টু 120 F/P। ওকে, এবং এটার যে কনস্ট্রাকশন সেটা হচ্ছে অলমোস্ট ইকুয়াল টু দ্য 3 ফেজ ইন্ডাকশন মোটর, বাট মেন একটা ডিফারেন্স রয়েছে এর মধ্যে, সেটা হচ্ছে হেয়ার অ্যাপ্লাই দ্য 3 ফেজ সাপ্লাই টু দ্য স্টেটর পার্ট অ্যান্ড ডিসি সাপ্লাই টু দ্য রোটর সাইড, এবং এটাকে বলছে একটা নন সেলফ স্টার্টিং মোটর, এবং এটার স্টার্টিংয়ের জন্য সাম এক্সটার্নাল মিনসের বা এক্সটার্নাল কিছু পাওয়ারের প্রয়োজন হয় টু ব্রিং দ্য স্পিড আন্ডার কন্ট্রোল টু সিঙ্ক্রোনাস স্পিড টু বিফোর দ্য সিঙ্ক্রোনাইজড। ওকে, এবং এটার একটা ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন হচ্ছে এটা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট টেকনিক হিসেবে বা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট একটা ইকুইপমেন্ট হিসেবে এটা কাজ করে, এবং এটার যে কনস্ট্রাকশন সেটা হচ্ছে একটা স্টেটর এবং একটা রোটর পার্ট বা দ্য স্টেশনারি পার্ট অ্যান্ড দ্য রোটেটিং পার্ট, এবং এটার যে মেন কনস্ট্রাকশন আর দ্য সিমিলার অফ ডিসি জেনারেটর অ্যান্ড ডিসি মোটর। ওকে, নেক্সট পেজ। এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এটার ডায়াগ্রাম সিঙ্ক্রোনাস মোটরের একটা প্রিন্সিপাল যেটা কনস্ট্রাকশনের পার্ট যেটা তোমাদের বললাম আমি। দুটো সার্কেল আমি ড্র করেছি, একটা হচ্ছে আউটার সার্কেল, একটা হচ্ছে ইনার সার্কেল। তো আউটার যে সার্কেলটা মিনস ব্লু কালারের যে পেন্ট করা রয়েছে বা আমার কালারিং করা রয়েছে সেটা হচ্ছে আমার স্টেটর পার্ট মিনস আউটার পার্টটা, এবং এটার মধ্যে একটা 3 ফেজ সাপ্লাই আমরা দিচ্ছি, এবং ভেতরের যে পার্টটা রয়েছে একটা ম্যাগনেট টাইপ সেটা হচ্ছে আমার একটা স্টেটর পার্ট, এটা রোটার পার্ট, এবং এটা হচ্ছে স্টেটর পার্ট, এবং 3 ফেজ সাপ্লাই আমরা দিচ্ছি, এবং এটাতে যেটা দেওয়া হচ্ছে আমার একটা রোটারের মধ্যে হচ্ছে আমার ডিসি সাপ্লাই। এটাই আমরা বললাম কিছুক্ষণ আগে মিনস কনস্ট্রাকশন অফ দ্য সিঙ্ক্রোনাস মোটর। এর রোটেটিং পার্টটা বা রোটারের পার্টটা ডিসি সাপ্লাই দেওয়া হয়, এবং স্টেটরের যে পার্টটা সেটাতে আমরা 3 ফেজ সাপ্লাই দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার মেন ডায়াগ্রাম অফ দ্য কনস্ট্রাকশন অফ দ্য সিঙ্ক্রোনাস মোটর। ওকে, এরপর আমরা জানবো যে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিঙ্ক্রোনাস স্পিড মোটর বা সিঙ্ক্রোনাস মোটরের যে ওয়ার্কিং প্রিন্সিপাল যেটা। The working principle of synchronous motor depends on the interaction of the magnetic field of the stator with the magnetic field of the rotor. Okay, তাহলে প্রিন্সিপালটা হচ্ছে কি না সিঙ্ক্রোনাস মোটরের ওয়ার্কিং প্রিন্সিপালে ডিপেন্ড করছে ইন্টারাকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য স্টেটর পার্ট অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য রোটর পার্ট। The stator part consists of a 3 phase winding and is supplied with a 3 phase power. ওকে, স্টেটর পার্টে দেখতে পাচ্ছ তো একটা 3 ফেজ সাপ্লাই দিচ্ছি, এবং একটা ইনার আউটার পেরিফেরি অফ দ্য স্টেটর অফ দ্য সিঙ্ক্রোনাস মোটরে যেটা, তাই তো। দ্য স্টেটর পার্ট কনসিস্ট অফ 3 phase winding and supplied with 3 phase power. Thus the stator winding produces a 3 phase rotating magnetic field. DC supply is given to the rotor part. দেখতে পাচ্ছ রোটেটিং পার্ট DC সাপ্লাই আমরা দিচ্ছি। The rotor enter the rotating magnetic field produced by the stator winding and rotate in synchronization. Now the speed of the motor depends on the frequency of the supplied current. স্পিডটা আমরা ডিপেন্ড করছে ফ্রিকোয়েন্সির উপর যেটা সাপ্লাই কারেন্ট, এবং স্পিড অফ দ্য সিঙ্ক্রোনাস মোটর ইজ কন্ট্রোলড বাই দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য অ্যাপ্লাইড কারেন্ট। The speed of the synchronous alternator or synchronous motor is NS is equal to 120 F/P, যেখানে F হচ্ছে আমার frequency of the AC current and P টা হচ্ছে number of poles per phase of the synchronous motor. Okay, that is why you can use this synchronous motor in the large industrial applications. বোঝা গেল পুরো জিনিসটা? এটা হচ্ছে মেন ওয়ার্কিং প্রিন্সিপাল অফ সিঙ্ক্রোনাস মোটর, যেটাতে আমার ইন্টারাকশন অফ দ্য ম্যাগনেট সিস্টেম, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য স্টেটর পার্ট অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য রোটর পার্ট। স্টেটরের যে পার্টটা সেটা হচ্ছে আমরা কনসিস্ট অফ 3 ফেজ ওয়াইন্ডিং অ্যান্ড ইজ গিভেন টু দ্য 3 ফেজ সাপ্লাই বা 3 ফেজ পাওয়ার, এবং স্টেটর ওয়াইন্ডিংটা প্রডিউসার হচ্ছে 3 ফেজ রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, এবং ডিসি সাপ্লাই ইজ গিভেন টু দ্য রোটর পার্ট বা রোটিং পার্ট, এবং রোটর এন্টার দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড। দ্য রোটর এন্টার দ্য রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড produces a stator winding and rotate in synchronization. Now the speed of the motor depends upon the frequency of the supply current, এবং speed of the motor is controlled by the frequency of the applied current. The
স্পিড অফ দ্য সিঙ্ক্রোনাস মোটর ক্যান বি ক্যালকুলেটেড অ্যাজ ns = 120 f/p, যেখানে এফটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি কারেন্ট অ্যান্ড পিটা হচ্ছে নাম্বার অফ পোলস পার ফেজ। ওকে, নেক্সট পেজ। If the load greater than the breakdown load is applied, the motor gets desynchronized. যেটা ছিল সিঙ্ক্রোনাইজ কন্ডিশনে যেটা ছিল সেটা হয়ে গেল আমার একটা ডিসিঙ্ক্রোনাইজ কন্ডিশন। কেন হলো না, একটা লোড যেটা আমরা অ্যাপ্লাই করছি সেটা যখনই ব্রেকডাউন টর্ক থেকে বেটার হয়ে যাবে তখন সেটা ডিসিঙ্ক্রোনাইজ কন্ডিশনে পৌঁছে যাবে। The three-phase stator winding gives the advantage of determining the direction of rotation. In case of single-phase winding, it is not possible to derive the direction of rotation, and the motor can start in either of the direction to control the direction of rotation in this synchronous motor. Starting arrangement are needed. ওকে, এবং আমরা কি বুঝলাম না, ব্রেকডাউন একটা সার্টেন লোড যখন ব্রেকডাউন লোডের থেকে বেশি হয়ে যাচ্ছে তখন সিঙ্ক্রোনাস মোটরটা আমার একটা ডিসিঙ্ক্রোনাইজ কন্ডিশনে পড়ে যাচ্ছে। এবং এটা যেহেতু এটা 3-ফেজ মোটর সেহেতু 3-ফেজ আমার স্টেটর ওয়াইন্ডিংটাকে অ্যাডভান্টেজিয়াস হিসেবে আমার ডিরেকশনটা রোটেট করানো হয়। যেখানে সিঙ্গেল ফেজ ওয়াইন্ডিং যদি আমরা কানেক্ট করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ডিরেকশন অফ রোটেশন পাওয়া যাবে না, বিকজ তারা এটা একটা 3-ফেজ মোটর এবং 3-ফেজ সাপ্লাই দিলেই সবই সেটা ডিরেকশন অফ রোটেশনটা পাওয়া যাবে। এবং মোটরের যে কারেন্ট সেটা হচ্ছে একটা হিউজ, এবং দ্য মোটর ক্যান স্টার্ট ইন আইদার অফ দ্য ডিরেকশন অফ দ্য কন্ট্রোল অফ দ্য নিডেড। এবং এটার যেটা স্টার্টিং যে মেথড মিনস 3-ফেজটাকে আমরা যে সিঙ্গেল ফেজ দিয়ে টানা হলে সেক্ষেত্রে এটা ডিরেকশন অপারেশনটা কী হবে, সেটার জন্য আমার স্টার্টিং অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন রয়েছে। দিস ইজ অল অ্যাবাউট দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ দ্য সিঙ্ক্রোনাস মোটর। ওকে, তো আশা করি তোমরা সকলে উপকৃত হয়েছো এই ক্লাসের মধ্যে দিয়ে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। কারো কোনো প্রবলেম থেকে থাকে তোমরা আমাকে অবশ্যই ইউটিউব, হোয়াটসঅ্যাপ আর ফোন কলের মাধ্যমে সেই পার্টগুলো জিজ্ঞেস করে নেবে। তো আজকের মতো এখানেই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।